সরকারি টাকায় সিটি কর্পোরেশনের টাকায় এক পাশে সিটি কর্পোরেশনের লোগো, আরেক পাশে বিএনপির দলীয় লোগো, তারপরে তার বড় ছবি দিয়ে সারা ঢাকায় পোস্টারিং করে ছড়িয়ে ফেলেছে। সরকারি টাকায় সিটি কর্পোরেশনের তহবিলের টাকায় নিজের নির্বাচনী প্রচারণা করে, এটা কিসের গণতন্ত্র? বিএনপি সিটি কর্পোরেশনগুলোতে প্রশাসক নিয়োগ করেছে। কিছু কিছু ক্ষেত্রে ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদেও প্রশাসক নিয়োগ করা হয়েছে। জেলা পরিষদগুলোতে প্রায় সবগুলোতে প্রশাসক নিয়োগ করা হয়েছে। বিএনপি গত 17 বছর গণতন্ত্রের কথা বলে রাজনীতি করে আসছে, অথচ দেখেন তাদের প্রশাসকরা সরকারি টাকায় সিটি কর্পোরেশনের টাকায় এক পাশে সিটি কর্পোরেশনের লোগো, আরেক পাশে বিএনপির দলীয় লোগো, তারপরে তার বড় ছবি দিয়ে সারা ঢাকায় পোস্টারিং করে ছড়িয়ে ফেলেছে। এদিকেও আশেপাশের পোস্টার খুঁজতে পাওয়া যাবে। সরকারি টাকায় সিটি কর্পোরেশনের তহবিলের টাকায় নিজের নির্বাচনী প্রচারণা করে, এটা কিসের গণতন্ত্র? যাদেরকে প্রশাসক দেওয়া হয়েছে কেউ স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। যদি তারা স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করে, এই নির্বাচনটা আবারও একটা প্রশ্নবিদ্ধ নির্বাচন হয়ে থেকে যাবে। এবং আমরা আবারও দেখছি এই নির্বাচন প্রক্রিয়া রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দুর্বল করার মধ্য দিয়ে, দলীয়করণ করার মধ্য দিয়ে আমাদের মধ্যে কিন্তু জনগণের মধ্যে একটা শঙ্কা তৈরি হচ্ছে যে এবার যেমন জনগণ ভোট দিতে পেরেছে, 5 বছর পরে কি সাধারণ মানুষ ভোট দিতে পারবে কিনা। তো স্থানীয় সরকার নির্বাচনে বোঝা যাবে যে 5 বছর পরে আমরা ভোট দিতে পারবো কি পারবো না।